আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? ভিউয়ার ভাই বোনেরা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও আসলাম জোৎস্না আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কুকিং নিয়ে। এটা হলো আমার আব্বু তো চিটাগাঙ্গি ছিলেন, আমার আব্বু সিলেটেরই, তবে আমরা চিটাগাঙ্গেই বড় হয়েছি। তো ওই ঐতিহ্যবাহী একটা রান্না করব। এইটা হলো শুটকি, মাছ, এগ সব কিছু দিয়ে একটা পাতোয়া রান্না করব। তো আশা করি আপনারা খুব ভালো লাগবে আপনাদের। দেখুন, শুরু করি। এই আমি তেল দিয়ে দিচ্ছি আন্দাজ করে, বড় চামচে 1 চামচ হবে। আরও একটু অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ভাববেন আমি একটু বেশি তেল খাই, আসলে তা না, আমি নিয়মেরই দেই। আর এগুলা সানফ্লাওয়ার অয়েল তো পাতলা, একদম পাতলা, শাইনিং হবে, তাই একটু বেশি দিচ্ছি। এখানে আমি বড় 2টো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আমি সব কিছু আগেই রেডি করে রেখে দেই। এই একটা না, এই 6-7টা রসুনের কোয়া আমি কেটে রেখে দিয়েছি। আর 4-5টা লইট্টা শুটকি, 5টা হবে, আমি ভালো করে তেলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এক টুকরা, 1 চাকা রুই ফিশ হবে, আমি এটাকে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। আর 4টা এগ দেব এটার মধ্যে। এটা সিলেটি রান্না না, এটা চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, ঢাকায় এরকম লোকেরা খায় বেশি। তো এখন রসুনটা দিয়ে দিচ্ছি আমার তেলের মধ্যে। তেলটা লাল হয়ে গেছে, লাল হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। সব কিছু রেখে দেই আমি রেডি করে, কারণ আমি তো কিচেনে কাজ করি। আমি ব্লগ চ্যানেল যদি বানাতাম তাহলে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিতাম, লম্বা করে বানাতাম, কিন্তু আমারটা তো কিচেনের, তাই আমি একটু লাল হয়ে গেছে আমার রসুনগুলা। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। মনে হয় একটু বেশি হয়ে যাবে, আমি অতটা দিচ্ছি না, কিছুটা রেখে দিচ্ছি। এখানে বড় সাইজের একটা অর্ধেক হবে। পেঁয়াজটা একটু লাল হয়ে যাক, তারপরে আমি বাকি মশলাগুলা দিয়ে দেব। আশা করি আপনারা খুবই ভালোবাসবেন, ভালো লাগবে আপনাদের। আমার জানি না কেন ক্যামেরাটা একটু উলট পালট করতেছে ইদানিং। আমি কাসকি মাছের বড়াটাও শেষেরটা দেখাতে পারি নাই, দুঃখিত। কারণ আমার ক্যামেরাটা জানি না বন্ধ হয়ে যায়। আমি এখানে 1 চামচই সল্ট দিতেছি, বেশি দেব না, কারণ শুটকির মধ্যে অলরেডি সল্ট বেশি থাকে। আপনাদের হয়তো ডিফিকাল্ট লাগতে পারে। আমি একটু তেজপাতাও দিচ্ছি। ছোট ছোট করে 2-3 টুকরা দিয়ে দিচ্ছি। এই দেখুন, সল্ট তো দিয়ে দিছি। এখন আধা চামচ হলুদ দিতেছি, কারণ হলুদটা দিলে কি হয়, পেঁয়াজটা জলদি লাল হয়ে যায়। তাই পেঁয়াজটা আর একটু লাল হয়ে যাক, তারপরে আমি সবগুলা মশলা দিয়ে দেব। আমি সব রকমের, খালি গরম মশলা দিব না, আর বাকি সব কিছু দিয়ে দিব। আমরা মাছের মধ্যে আদা রসুন খাই, আদা খাই না, শুধু রসুন খাই। এটা একটা ডিফারেন্ট কারি বানাচ্ছি, আপনাদের ভালো লাগবে আশা করি। আমার পেঁয়াজটা হাফ ব্রাউন হয়ে গেছে। আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি দেব না, অল্প করে। আমি বারবার দেবো এটার মধ্যে পানি, অল্প অল্প করে।
হলুদ তো আমি দিয়ে দিয়েছি, দেখুন। এখন আমি 1 চামচ মরিচ দেব। আমি কারি পাউডার এত বেশি দেব না, অল্প করে দেব, আধা চামচের মতো, কারণ কারি পাউডার এটার মধ্যে বেশি মানায় না। আর এই যে জিরা দিচ্ছি 1/2 চামচ, আর ধনিয়া দিয়ে দেবো 1 চামচ। কাঁচামরিচ আমি দেব 4-5টা। আমি জালটা একটু কম খাই, ওরা লাগিয়ে লাগিয়ে খাবে। কেউ কেউ এটার মধ্যে টমেটো দেয়, আমি আর টমেটো দিচ্ছি না। শুটকি তো দিলে কোনো অসুবিধা নাই, হয় না। আমার মশলাগুলা হয়ে গেছে ভাজা, আমি এখন শুটকিটা দিয়ে দিচ্ছি। দেখুন, শুটকিটা ভালো করে ধুয়েছি। শুটকি আর মাছ, এই শুধু 1 টুকরা মাছ দিয়েছিলাম, আমি দিয়ে দিচ্ছি। মাছ আর শুটকি আমি একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ দুটোটা একসাথে কষা হয়ে যাবে, তারপর আমি একটু ঝোল দেব। আজকে আমার ঘরে ধনিয়া পাতা নেই, আমি আর ধনিয়া পাতা দিব না, শেষ হয়ে গেছে। ধনিয়া পাতা দিলে খুব বেশি মজা হয়। একটু পানি দিচ্ছি, তো শুটকির আর মশলার আর মাছের গন্ধটা মরে যাবে। আমি আমার কুকারের আগুন বাড়িয়ে দিয়েছি। একটু পেঁয়াজটা আস্তে আস্তেই থাকবে। আমি আপনাদেরকে সব সময় শর্টকাট করে দেখিয়ে দেই, কারণ আমি চাই না আপনাদের সময়টা নষ্ট হোক। আপনারা শর্টকাটভাবে দেখিয়ে শিখে ফেলবেন। এর ভিতরে আমি লবণটাও চেক করে নিয়েছি, একটু কম মনে হচ্ছে, আমি আরও একটু দিয়ে দিচ্ছি। বেশি দেব না, 1/2 চামচ না, এর চেয়েও কম দেব। এখন আমি আগুনটাকে একদম স্লো করে দেব। এই স্লো আগুনের সাথে আমার কারিটা হয়ে যাবে। আমি আগুনটা কমিয়ে দিচ্ছি। এই তো এক টুকরা ফিশ মাছ দিচ্ছি আমি এটার মধ্যে, কারণ তো বেশি মাছ ভালো লাগে না। এখন আমি আগুনটা একদম স্লো রেখেছি, হয়তো আর পানি দেওয়া লাগবে না। আমি এটা একটা দিয়ে দেব, দেখুন। অনেক সময় রাখবো আমি এটাকে চুলার মধ্যে, যতক্ষণ পর্যন্ত আমার একটা সিদ্ধ না হচ্ছে। আমি শুধু 4টা এগ দিতেছি এখানে। এখন আমি লিড লাগিয়ে দেব। আমি আগুনটা এখন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। এই কারিটা খুব সহজ, কিন্তু খেতেও অনেকটা মজা। একটা এইভাবে আস্তে আস্তেই থাকবে, এই দেখুন।
একটা আমি উঠিয়ে দিচ্ছি, ভাঙবে না একদমও। একদম স্লো কুক করবো এটাকে। আর ধনিয়া পাতা খুব বেশি দিতে হয়। এটা স্লো কুকে হোক, স্লো গ্যাসে হোক। আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লাগে আমার এই কুকিংটা, তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন সবাইকে, আর কমেন্ট দিবেন, আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এতটুকুই, এইটাই দেখাবার ছিল, ছোট্ট একটা শর্টকাট কুকিং। আর আর কি বলবো, যদি আপনাদের খারাপ লাগে তাও বলবেন, ভালো লাগলে তাও বলবেন। আর আমার সাথে থাকবেন, দোয়া করবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আমি দেখিয়ে দেব কিভাবে এটা আমি শেষ হয়ে যায়। আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেব। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।